Kini budget ni sagao poglam salaimani kabu mau second session TTA di Sibai Gosinarjak 2025-2026 the budget no ang khabai khubbai omo tipra saruni development ibagai hilai agono khabai khubbai no mono somothon khlai ang khaisa thaini kok sanai budget tauni bagai khlai India o aga tristorio je panchayat mane hai Parliament Vidhan Sabha Omo haikeno বিশেষ করে নর্থ ইস্ট কাউন্সিল ইন্ডিয়ান যে 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে তোমারি আর ওমো হাইকেনো বেশি বুরুম বাজেট পাস খাই হয়ে যাব শুধু ডিস্ট্রিক্ট কাউন্সিল বা বিধানসভা সিমিয়া লোকসভা সিমিয়া তাও যে ত্রিস্তরীয় পঞ্চায়েত যে মানে তাও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আরো রকম অম হাইখাই ন বেশি বুরুম ন আ এলাকানি ডেভেলপমেন্ট নিবাগৈ অম হাইখাই বিল তামনে বাজেট পাস খাইজাগৈ দङ তিনি 1982 7 শিডিউল যখন এডিসি পুইলে যখন আপ্রুনি সিমিন টিটি এডিসি মমাইকে বাজেট নি খাইও তিনি 2025 যে বাজেট जों খাইনা थांदों বাজেট তো কমিয়া 1840 কোটি 65 লক্ষ 11,000 কমিয়া কিন্তু যে বাজেট जों যে খাইমানি ও বাজেট যদি না স্টেট গভর্নমেন্ট পয়লানি সীমিত পর্যন্ত যদি কার্যকরী খাইগায় এডিসি এলাকাও তৈ লামা সিংখারি স্কুল নিবাগৈ আসু চিরখন নাগলাকব তিনি 40-42 বছর গা তাবুক পর্যন্ত প্রত্যেক বছর যে বাজেট খাইমানি অবশ্যভাবে রিজাইয়া মাননীয় চেয়ারম্যান সাহেব যদি প্রত্যেক বছর নি যে বাজেট বেশি যে স্টেট গভর্নমেন্ট যে বসমানি বাজেট আবার ভালো যদি রিজা খানকাই গোবাং ডেভেলপমেন্ট কাম খাইমান 2021 till 2025 ও 5 বছর 4 বছর নি বাজেট শুনুন চাকা এর আগে বছর যখন ওরা রাজ্যপাল ভাই চালবে 1 বছর 2019 2021 আপনার লোক দেখা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপ্রুভ মানে যে বাজেট নিনা সঠিকভাবে রেজাল্ট নিলে আপনি বাগে না ডেভেলপমেন্ট সব সবকা সাথ সবকা বিকাশ আজীব সব जों খানাও আবার কোনো বিজেপি কংগ্রেস বা সিপিএম হনি সামাইয়া বরাবরই जों নেগলেক্টেড চিনি রিসোর্স কমা দেবো এগ্রিকালচার নি ঠিক আছে বলছো না আমরাই তো টাকা দিচ্ছি আমরা ব্লকের মাধ্যমে ডিএম এর মাধ্যমে এসডিএম এর মাধ্যমে বিভিন্ন দপ্তরের মাধ্যমে মিনি সুইচ গেট থেকে ডাইভারশন স্কিম শিফটিং কাল্টিভেশন থেকে শুরু করে প্রত্যেকটি উপজাতি অধ্যুষিত এলাকায় ত্রিপুরা অধ্যুষিত এলাকায়
কৃষকদের উন্নয়নের জন্য আমরা অনেক অনেক টাকা দিয়েছি। মাননীয় চেয়ারম্যান সাহেব, এডিসি এলাকা নিয়ে এত সম্পদ, এত তৃষাতম, এত নদী, ছোট ছোট নদী, বড় নদী বজাগাতা কইতে পারবেন। টিপ্রাসানি একটা পিওরলি টিপ্রাসা এলাকাও ডাইভারশন স্কিম, সুইচ গেট, এই ইরিগেশন বিভাগে তা কইতে সত্যি বলছেন সাউথ মিসমিন নর্থ মিসমিন দলায় তা কইল খাইছে বড়িবাগের তিনি অকম মাছানায় যে বাজেট তুলে সিংহর শাসক দল যত শাসক দল হ্যাভ এ ডিফারেন্স কম লামা শুনে কম অতরিয়া তিনি অমর তুই চুংদরে 1800 কোটি ন চুংতাকলাই আদায় খাই তোমরা নিকায় অরনি যত চুং যারা অর যারা তংনাই ট্রেজারি বেঞ্চে যারা তংনাই जों ঐক্যমত মাননায় অর ইয়াসি সুনাই ইয়াসি সুলাইনে আবো খাইকেলে जों রাং এবং অরাংজে जों রিদেরিনো থানায় বছর जों সেমানো 5543 কোটি রিমানে পড়েছে। এত বাজেট করবেন না আপনারা, আর একটু কমান। কমাইছি তো 1100 কোটি, তবু তো দিছে না 1100 কোটি। এবার আরো কিছু কমান, একটু দেওয়ার সম্ভাবনা আছে। 1800 কোটি, এখন 1800 কোটি দিব। তিনি কর্মচারী নি পেনশন নিমাইয়া আমি কি এডিসি দেই টাকাই না থাকলে আমি পেনশন কি করে দেব? 118 কোটি টাকা দরকার। অমায়ের অবুংসে কমলে রাং তো কম রহিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা সরকারটা প্রচুর পরিমাণে হরি দङ। তিন বাজেট নিয়ে আলোচনা খাইনে থেকে মাননীয় সদস্য সহ সিএম আর তোমিয়া ও বাজেট বাই সিএম নি কোয়ার্টার তো এটা মাবো তম কানেকশন তো তোমা কানেকশন তো और सीएम साहब क्वार्टर तो या क्वार्टर तो ये तो या माजो मते तो अब तो आगे स्मिचुली तो आउन बाकी दा बजट को मजा वाना का तो अब तिरो बो मंत्री बो ऑफिस थागा थाया न साइमान मंत्री लोग लोग दा इनके सानाजा माने सदस्य की मंत्री पीए क्या हुआ वो तो नर तो साइमान বড়িবাগিনা সানামুসুম কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে বাহাইকে বল আমাতই পলিসিতই তিনি जों ডিমান্ড খাই जों মাথা বনাই। মাননীয় চেয়ারম্যান স্যার, এই যে দিনের পর দিন 77-78 বছর স্বাধীনতা নিয়ে পরেও অমাহাই যদি তো apa makan kereta tibalan mas hano kereta tibalan sama sazak ya kok kotoria development ya 1633 টা স্কুলের অবস্থা থাকে নাকি যে তামানে আমরতে রিপেয়ার ফেলেঙ্গিয়া বুঝলি গত 24-25 আর্থিক বছর বছরে মাত্র 38 লক্ষ 38 লক্ষ টাকা দিয়ে কি করব আমরা বলুন? 38 লক্ষ টাকা কি করব আমরা? জিনিসের দাম এমন এখন এমন জায়গাতে আছে আকাশ ছোঁয়া। এর মধ্যে এটা কি করে সম্ভব? চাকরি কি করে নেব? জানে না ওরা, কি জানে না? যারা রাজ্যের শাসনে আছেন বা কেন্দ্রে যারা আছেন বামফ্রন্টের আমলেও তারা কি জানে না? তারা তো দিতে পারতেন সেদিন। 173 জন ছাত্র, শিক্ষক মাত্র 2 জন। কি করে সম্ভব? আমাদের মাননীয় সদস্য তো বললেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বললেন না, নতুন শিক্ষা নীতিতে, নিউ এডুকেশন পলিসিতে ওরা বলছে না 1:25। 1:25 এটা বললো তো, একটা ক্লাসে 5টা সাবজেক্ট আছে। একজন শিক্ষক কি সম্ভব? এই জন্য সবাইকে এই ব্যাপারে খানসামান নাই। শৈলেন্দ্ররা বললেন
একটা বিদ্যাজ্যোতি দিছে একটা স্কুল, এটা কোনো মতেই সম্ভব না। এটা কি করে সম্ভব হবে? একটা বিদ্যাজ্যোতি চলছে আর একটা হচ্ছে এডিসি। আমাদের নিজস্ব জমি থাকার পরেও আমরা বিদ্যালয় আমরা তৈরি করতে পারছি না। সাততলা একটা বিরাট একটা হোস্টেল, প্রায় 100 জনের উপর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা কতবার ডিপিআর বানিয়ে প্রজেক্ট বানিয়ে কতবার দিলাম, হলো না তো, এখন পর্যন্ত দিল না তো রিয়াবলাই। দ্বিতীয় এডিশনে 16টা এলাকা, 16টা বিদ্যাজ্যোতি তমুক মানে চেয়ারম্যান স্যার বড় রিমা খামো ওরা তো ট্রিপল ইঞ্জিন হলে কোন ইঞ্জিন খারাপ, সব ইঞ্জিন তো বালা, 3 নাম্বার ইঞ্জিন হলে খারাপ, চলবো নি? চলতো না তো, এইভাবে চলতে পারে না। আমনি বাকি নাও মাস যে তাবু যে এই যে বাজেটও প্রত্যেকটি ডিপার্টমেন্ট সুযোগ রাখা, এডুকেশনে যেভাবে कताल कताल प्रोजेक्ट खेल जाता, इंडस्ट्री सेक्टर से पावर बोलते कोऑपरेटिव डिपार्टमेंट आईसीए तारपर कबामा इंडस्ट्री हो, कताल कताल इंडस्ट्री, कताल कताल प्रोजेक्ट, हेल्थ, एग्रीकल्चर, फरेस्ट, तब ये समस्त रिमानी पड़े যদি ও রান মান থাকায় সে এই এক বছর অনেকটা পরিবর্তন খাইবে না এডিসি এলাকা। এডিসি নিবিসিংতই প্রত্যেকটি যারা মেম্বার শোন, প্রথম ছিল 25 লাখ, দ্বিতীয়বার 50 লাখ, এবার কত 75 লাখ। এই টাকা তো আমরা গিলা খাই না, আমরাও আপনারাও খাই না, এলাকার জনগণের জন্য কোথাও মার্কেট সেট, কোথাও প্যাসেঞ্জার সেট, डेवलपमेंट फांड, उठाओ परमानेंट बांड, कब हम खाई जाते हो? अब एक अचीवमेंट, ये अचीवमेंट चीज़ जब है मैंने, संग राज्य सरकार तब शानदार का, प्रत्येक एमडीसी तरह के 2 कोटी देवा हो, हमारे तत्वावधान है कि हमारे बाहरों पर हमारे काज करते पारो, नंग संग माँ का काय, यार आरो तो नॉस्ट नहीं है, चिंता आयु तो हमारे रात तो आयु आसे, कौन आयु काज करना, चिन्ह तो करो तो तादे के पाठन এটাও ব্যবস্থা করা দরকার। পরিবাগে মাননীয় চেয়ারম্যান স্যার আঙ্গাসা খালায় যে এডিসিনি শাখাও যে বরংনি যে মকল হাইনিয়া নঙ্গুই তো মানে নিজে চালক ফুকা ঠিক রাধাচরণ সম্ভব বরং হুনা ঠিক গিয়া সরি, আর নিজে যখন চালক গিয়া বই চালক ফুকা সহ্য গিয়া তাবো কত শাসক দল সিংহবার সিংবাই সিংফানা त्रिपुल इंजिन संसार को मन के सज्जुनिया अरे पाठान ना टाका पाठाओ आवती रो सुनुई तो बड़ी बागे माननीय चेयरमैन सर ने सिंपली आं मनो कोइनाय फारि वी आर यूनाइटेड जों थांसा और जरा मेंबर थांसा माननीय गवर्नर हिज एक्सेलेंसी गवर्नर ने थानाय जब तो मेंबर्स रो चीफ मिनिस्टर बे सिंगमालाय नाय বছরের পর বছর সিরিজের রাং বকিয়া তো মানে 1982 নি সিরিজের বকিয়া, এটা আমাদের অনেক বকিয়া অনেক প্রচুর আছে রাজ্য সরকারের কাছে। বছরে যদি না 50 কোটি 25 কোটি রিয়ামাং 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 তাবো প্রায় 1500 কোটির উপর চুমান থাকে ও রাং যদি মাথান যায় অবো তো চিনি ফান্ডলে চিনি দিছি চিনি ফান্ডলে মো আবার ন সহ और बाजेट नि जत रां अब जों सानै एडिसि एलाकानो डेभलपमेन्ट खायना बागै जों फारि सानलायनाय एबं अ बाजेट नो खाबाय खुबाय खायै आं 100% समर्थन खायो एबं राज्य सरकारनि खानि अबना कयनाय अंत चिनि बाजेट जे तमानि पाइ टु पाइ जोंनो रानन्थु असुक साइनो किसा सामाने पाइका हाबाय चिनि बरमुनां सीएम बिनि नेतृत्वे जेखिनि बाबुनि जे बाजेटखौ बुजाबनानै
어버너 뿌이라나 가와이 쿠고야 그냥 볼 수마통 가요 어 바제 또 많이 미싱뜨 앙어 꼭만 기사 사는 아니니 প্রত্যেক বছর जों बाजेट खायलायो गोबां मा एडिसि हाबानैतियै एडिसिअ साख्रि क्लांमैया हाइकेक सामुं खायमिया हाय गोबां मा कक कालायो बिशेष खालाय जारा जेजों आगे जेजों मा दिनै जारा बिरोधि तंनाय बर बिसोरनि सामा खालामनानै बर मिथिनि सागातमोन दाबो तिप्रामो था खायनै र जों पार्टीनि कक मासे टाउननि बागै जों आलादा राज्य सान सेपारेट स्टेट टाउननि बागै सान अबनो नं इथरा ता क्लियर खायना मुसुम सेपारेट स्टेट सानमनि आलादा राज्य सानमनि उद्देश्यनो राज्य सरकार टोटली एडिशनल बुमा मा कहिके जोंनो थुंगै दङ चिनि जतन नायमानि कुनु दिना एडिसि हापा डेभलप उन्थों अब कुनु दिना नाय स्राय साइके जारा मेम्बर दङ नर बुजि थांनो नांगौ जों बनि बागै जारा जों आंचलिक पार्टी खाय दङ अबनो बागै जों सेपारेट स्टेट सानमन मूल कारण है दाबो बिसिने जों दीर्घदिन अनेक बছর जों त्रिपुरा सारा जोंबो बुगि ओइ थागो तमन बागैना जारा आंचलिक पार्टी त्रिपुरा हावा आसेने नांगौ बनि बागै दिनै जेचिनरने অনারেবল সিএম যেসে প্রত্যেকটা ডিপার্টমেন্টনি আলাদা আলাদা পার্ট খাই যে বাজেটটি ভেঙে অবনি বাগै কেবল ফোন আজাগো गुबुन खाय कक सानायनि ख्रै आंनि मतायखौ जोंहाबो सापर्ट मा खायनाय तामनि बागै नों जे जागायाव दफानि बागै ओ एडिसि एरिया बिसिम थांनाय बागै जुदि नोंनि गुबै काहाम नाय तंफांखाय ता आलादा तामो orang muka baksa borok salon ke hori horong ke suri semaro jaga nuk jago semaro taham ke sawi chung support khayo haik in thango oro chung khorcha adam ni bisin tin muka edisi hapang no rajya sarkar tam hakino bini khorcha adam ni bisin tin chung khanaka botam saka o jaga মানে আলাদা পার্ট থেকে তো নয় সাকানো সাকাবেছে আদম খরচা অবনে বলে এজেন্সি হাকে চিনে এবি সাকানো রাজ্য সরকার এজেন্সি হাকে তমো হই যেটা সামানি অবনে বলে ক্লিয়ার মা খায় এজেন্সি হাকে তমন নং তাবসি সিও সংখ্যা আগে সিজা যারা আন্তরিক খাইনা সিজা বলি নং যদি অবাহাইনা নং যদি এজেন্সিনি ওয়ানসু কাঙ্কাই आंखौ सही जों जागो त्रिपुरा मथा बीजेपी आईपीएफ होते कुन मुंसा कले जोंने आसलके जों नेशनल पार्टी से खायनानि कमया निनि जुदि नेशनल पार्टी खायबनि एडीसी नि जुदि अमरा स्वयं सम्पूर्ण खायने आखै जोंहा आसुनि दङ ताम खायनाय जोंहा आसुनि दङ हाय उनकोला आसुनि जों कुनि दङ बेंगलाबे स्वयं सम्पूर्ण साम खायनाय बागै स्वयं सम्पूर्ण एडीसी सामनो डेभलप खायनाय बागै कक बायसिने सामुंबाय खुनुकना निकाय कुबैखौनो फायदे पियारे मान साचिंगाव चिन खरच अनरेबल मेंबर साब्र आं सागा देट दि नरबो तंनाय जोंबो तंनाय समस्त जोंनो त्रिपुरासे एडिसि रेन बागै डेभलप खायनाय बागै अबनो डेभलप खायनाय बागै तामा आन्दोलन खायना तामा कर्मसुचि नाराना जों थामथा आन्दोलन खायनाय नाय हाय आंखौ बुखु बायसिने सावै थाङै आबो चिन कुन्दु दिना जोंनाबो सक्सेस खायना मिला बने बागै जोंङो किसे सेपारेट फाइल दङ जोंङो थांचा जों जत अरनै दानि जों मेम्बर अफ बाक्सा ताबो ट्रिबल इंजिन गवर्नमेंट हिरि तम तखनो सामुआव जत सेपारेट फाइल दङ आं दिनै नरनो चैलेंज साइजो जों नरम जुदि अर तिनि अबहायनो जुदि सामु नांगोन नों दफानि बागै जुदि स्वयं नों प्रकृत सामु जुदि फुरुक थांगाय बस नों टिकेट तम त याबो साइनिया अब कुबिकक मसौ कारण नों कुबिकक सागांगे अब दफानो बो अब बाजि नफोर जनि नों कक सागांगाय बस दङ अबनो बो खसाबनाय
जों साइमन बले राज्य सरकार तम अबंखा अरानि ताका कसम तम साइमन अबनि बगै सिनि बाजेट जेतै फेमनि सीएम साहब आं बले का हामबाय मारो जे जब बरनि दरचिन एग्जीक्यूटिव मेंबर तमना हामबाय मारो अमहाय बाजेट न जों खाबाय खुबाय समर्थन खायै जों अबनि बरे बाहाय के आबाय खैनाय अब कक चाबलायनानै अब जोंनि सामु खायै होननानै वान सकै जे अब बाजेट नि बिसिकै जों सुरु बाजेट खायै हमरो हमरो डिमान्ड खायै बाहिति खालायनाय अबनि बागैसे कक चाबाय जों खान्थाके तामो खालायनाय तामो यापे गरनना अब जों कक खालायनाय अब बगैनो जत्न जों एकला तंनाय अबनि बगै अब जों सिनि महाराज ब ओ एबिसि हापंना सिनि नासि खाया समस्त सारा त्रिपुरा सारकनि बगै सामुं खाय दंमोन महाराज न जों टारगेट खालायनो नरक बरक बाक्स गाब खांदाय सिनाव हाय बाजेट जों दाबाल तुबि माननाय अबनि बगै जों अ बाजेट तुबि फैगोनि सिनि एबिसि हापंना सिनि ताबन जे सिना रां खाय दंनाय सिनि सीएम ईएम जत्न सापर्ट खायै आनि साकक सामना सिकना हामबाय माननीय चेयरमैन उन्हें बजट पेश करें 1,840 crore 65 lakh and 11,000 টোটাল বাজেট উনি পেশ করেছেন। আমি এই বাজেটের সমর্থনে আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি। তার জন্য প্রথমেই আমি মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার মহোদয়কে ধন্যবাদ জানাই, কারণ উনি যে এখানে বাজেট 1,800 কোটি টাকা উপরে উনি বাজেট রেখেছেন, তার মধ্যে পেনশনে রেখেছেন উনি 6%। কারণ আমরা জানি যে অনেক আমাদের কর্মচারী পেনশনে গিয়েছেন, সেটা ওরা এখনো পান নাই, তার প্রভিশন এখানে রেখেছেন, এটা অত্যন্ত দরকার। এরপরে ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য রেখেছেন 34%। আমাদের প্রশাসন চলতে গেলে এটা অবশ্যই দরকার। তো এখানে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব সিএম সাহেবকে। ডেভেলপমেন্ট সেক্টরে উনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। ডেভেলপমেন্ট সেক্টরে উনি 60%, অর্থাৎ উনি উন্নয়নকে অধিক গুরুত্ব দিয়েছেন, যার জন্য বহুত বহুত ধন্যবাদ মাননীয় সিএম সাহেবকে। এখন এখানে অনেক কিছু অনেক সদস্য এক্সিকিউটিভ মেম্বার আলোচনা করেছে। আমি বলবো নেগেটিভ চিন্তাধারা থেকে উঠে এসে পজিটিভ চিন্তাধারার মাধ্যমে আমাদের এগিয়ে যাও, এগুলো আমাদের করা দরকার। আর আমরা দেখি, আমরা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধি হয়ে আছে। আজকে এডিসি এলাকাতে জাতি জনজাতি যদি মিলে আমরা 15 লক্ষের উপরে হবে পপুলেশন, তাদের প্রতিনিধিত্ব আমরা করি। এই যে আমি একটা প্রতিনিধি হিসাবে এখানে আসি, আমার দায়িত্ব এবং কর্তব্য সেটা আমার নিজেকে বোঝা দরকার। দুপুরে আপনি সুন্দর ব্যবস্থা করেছেন, প্রথম রাউন্ডের পরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে এসেছি। এখন প্রথম রাউন্ডে প্রথম সেশনে কতজন সদস্য আমরা এখানে উপস্থিত ছিলাম, বর্তমানে কতজন আছে? প্রশাসনিক আধিকারিকরা প্রথম সেশনে কতজন ছিলেন, এখন সেশনে কতজন আছে? এটা কিন্তু 15 লক্ষ জনগণকে আমাদের জবাব দিতে হবে। এত যদি হাউস, এই পবিত্র হাউসকে যদি আমরা পাতলা করে নেই, যারা প্রশাসনিক আধিকারিক, যারা আমরা জনপ্রতিনিধি, তাদের ট্যাক্স, তাদের পয়সা দিয়ে আমাদের বেতন ভাতা চলে, কর্মচারী হোক, আধিকারিক হোক, আমরা জনপ্রতিনিধি হোক, সেটাকে যদি আমরা গুরুত্ব না দিই, আজকে এই এডিসির যারা জনগণ পাবলিক, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা সুন্দরভাবে আমাদের সিএম সাহেব প্রস্তাবনা এনেছেন। যারা পেনশনে গিয়েছেন ওনাদেরও চিন্তাধারা করেছেন, না তাদের পেনশন দেওয়া দরকার, 6% প্রভিশন রেখেছে। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে তার জন্য প্রভিশন রেখেছেন এখানে 34%, এবং গ্রামীণ এলাকা, এডিসি এলাকা, তার জন্য কি করেছেন 60% অতিরিক্ত টাকা ব্যয় বরাদ্দ ওই জন্য রেখেছেন। এখন হয়তো আমাদের ওইগুলোর ব্যাপারে কিছু দেখা দরকার। আমাদেরকে 7 তারিখ বাজেট উনি পেশ করেছেন, আমাদের বাজেটের কপি আমাদেরকে দেওয়া হয়েছে।
8 তারিখ 9 তারিখ দুদিন বন্ধ। অর্থাৎ এটাও মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ জানাবো, দুদিন পর্যন্ত আমাদেরকে এটা স্টাডি করার সুযোগ দিয়েছে। কিন্তু আমরা কতজন স্টাডি করি, কতজন আমরা স্টাডি করি? যেই বক্তব্য উঠবে শুধু নেগেটিভ নেগেটিভ, একটা পজিটিভ মানসিকতা নিয়ে আমরা যদি এগিয়ে না যাই। আমরা নেতৃত্ব দিচ্ছি, এই 15 লক্ষ জনগণের নেতৃত্ব আমরা দিচ্ছি, আমরা জনপ্রতিনিধি, এটা কম কথা নয়। পজিটিভ ভাবনা নিয়ে আগামী দিনে আমাদের কি করা দরকার সেগুলোতে যাওয়া দরকার। কোনখানে আমার ত্রুটি রয়েছে, ত্রুটিটা আমার ভাগ করা দরকার। যাই হোক, এখানে দেখুন, আমরা এই যে প্রথমে ধরুন ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা এখানে আমরা সেশনের সময় আলোচনা করি। রাজ্যে যেমন বিধানসভা এবং মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ থাকে, আমাদের তিক্ত গ্রুপ সিট এক্সিকিউটিভ মেম্বারের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটি আছে, এক্সিকিউটিভ বডি আছে, ওরা চিন্তাধারা করেন, পলিসি আমরা ঠিক করি, কার্যকরী করে কে যারা প্রশাসনিক আধিকারিকরা আছে। এখানেও আমি মনে করি কিছুটা প্রভিশন পয়সা থাকা দরকার। নিউ অ্যাক্ট আমাদের অনেক সময় প্রয়োজন করে করতে হয়, এগুলোর জন্য আমাদের কিছু রাখা দরকার। এরপরে কারণ অনেক সময় অনেক কিছু আমাদের এখানে চেঞ্জ করতে হবে, যখন করা হয় তখন ওই পয়সাও থাকে না। এরপরে কৃষি এগ্রিকালচার সেক্টরটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমার এখানে ক্লিয়ার হতে হবে, আমার এখানে বাজেট আমরা ধরছি এডিসি এরিয়াতে সমস্ত অ্যাগ্রি সাবডিভিশন গুলো আমাদের হাতে নেই, হর্টিকালচারের সবটা আমাদের হাতে নেই। সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অ্যাগ্রি সাবডিভিশন কোনটা কোনটা আছে? 6টা আছে। কাঞ্চনপুর, সামনু, সোনাশিকর, মান্ডাই, রূপাইছড়ি, গন্ডাপৈসা, 6টা অ্যাগ্রি সাবডিভিশন আমাদের হাতে আছে। অর্থাৎ আমি জানতে চাই এই যে 6টা অ্যাগ্রি সাবডিভিশন আমার হাতে, ওইখানে বাজারটা কে করবে? আমার এখানে পয়সাটা নাও থাকো, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে সেন্ট্রাল প্রজেক্ট আছে, স্টেটের বিভিন্ন প্রজেক্ট আছে, আমরা এডিসির মাধ্যমে এই যে 6টা অ্যাগ্রি সাবডিভিশনে কি কি করা দরকার আমরাই তো প্রস্তাবটা তুলবো না। যেহেতু আমাকে হ্যান্ডওভার করেছো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তাহলে এই 6টা অ্যাগ্রি সাবডিভিশনে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আমার কি কি করা দরকার সেগুলা আমরা প্রস্তাব আকারে দেওয়া দরকার। বাজেটের আগেই আমরা সেটা সাবমিশন করা দরকার স্টেট গভর্নমেন্টের কাছে, এবং আমাদের প্রভিশন থাকা না থাকলেও আমরা আমাদের এখানে উল্লেখ থাকা দরকার বলে আমি মনে করি। এরপরে ধরুন 40 সাবডিভিশন যেটা আছে, সুপারিনটেন্ডেন্ট হর্টি, কাঞ্চনপুর এবং মনু, 2টা, এগুলো আমরা করতে পারি। কাজে এগ্রিকালচার সেক্টরে এগুলা আমরা প্রস্তাবে আনতে পারি। এরপরে এখানে বাজেটের মধ্যে তবে অনেকে বলেছেন যে এই বইটা আমাদের আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার, কারণ মাঝখানে সময় পাইনি। আমি কালকে 12টার পরে আমি বইটা নিয়ে বসেছিলাম, এর আগে সময় পাইনি, বিভিন্ন কর্মসূচি ছিল বলে। যখন 12টার পরে বসি তখন এটাতে পাঠ উদ্ধার করতে অনেক কষ্ট হয়, এত ছোট্ট লেখা, আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার। বাজেট তো একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় কষ্ট হয়, কেউ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, শিডিউল খায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যার। আমাদের মাননীয় ভূভাগরা আমাদের এআরসির চেয়ারম্যান উনি এসেছেন, আমাদের উৎসাহটা আরো একটু বৃদ্ধি হবে। অনেক সময় মনে করি কি, কেউ যদি কোনো এসটি ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, কোনো সিভিল সার্ভিস অফিসার হলো, আরে এ তো এসটি কোথায় পেয়েছে, এসটি কোথায় পেয়েছে, এত সম্মানে লাগে। যার জন্য আমি মনে করি আম্বেদকর যেভাবে করেছিলেন, আম্বেদকর উনি জানতেন ভারতবর্ষ একদিন ইন্ডিপেন্ডেন্ট হবে। ভারতবর্ষ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা যারা অনুসূচিত জাতি পিছড়ে বর্গ আছি
আমাদের অধিকার নিয়ে আমার কথা বলতে হবে। সেই অধিকারটা আদায় করতে গেলে কি করতে হবে? দিন রাত আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে স্টাডি করতে হবে। উনি করেছেন। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের বোধহয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল 32টা ডিগ্রি নিয়ে খুব কম ব্যক্তি আছে। এবং উনি পরিশ্রম করে যে কিয়া এই স্বাধীন ভারতে সংবিধান লেখার অধিকার উনি পেয়েছিলেন। আজকে আমরা এখানে আইডিসির মেম্বার, আপনারা কিন্তু শুধু মনে করবেন না। অনেক সময় মনে করি এমএলএদের গুরুত্ব দেয়, এমপিদের গুরুত্ব দেয় আমরা। আমি মনে করি আমি একজন জনজাতি হিসাবে যদি রিপ্রেজেন্টেটিভ হয়, মেম্বার হয়, তাহলে প্রথম অগ্রাধিকার আমাদের আইডিসি হাউসকে আমাদের দেওয়া দরকার। এই জিনিসটা যদি আমরা না বুঝি, অধিকারের জন্য কেন কথা বলবো? কাজে আমরা আরো যাহাতে বলতে না পারে, যাহাতে আন্ডার এস্টিমেট করতে না পারে আমাদের, তার জন্য গভীরভাবে আমাদের স্টাডি করা দরকার। আরো কি সুন্দরভাবে এটা হওয়া দরকার। এটা পাঠোদ্ধার করতেও খুব কষ্ট হয়। এখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ছিল 12 HP 4টা পাওয়ার টেলার। এখানে ডিস্ট্রিবিউশনের কথা হয়ে বলে, এখানে লেখছে এই পাওয়ার টেলারের কথা, আবার এখানেও আমার পাওয়ার টেলারের কথা, দুইটা জায়গাতে উঠেছে। এগুলা কিছু দেখে নেওয়া ভালো, কারণ একটা জিনিস হচ্ছে পাওয়ার টেলারে ওইখানে বেনিফিশিয়ারির কোথাও উল্লেখ নেই। আমার একটা কনফিউজ এখানে হচ্ছে ওইখানে, কারণ প্রায় 1 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডিতে। আমি এখানে একটু ক্লিয়ার হয় না, এডিসি কি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেবে এই পাওয়ার টেলার গুলা, নাকি স্টেট গভর্নমেন্ট যেভাবে দেয় একটা রেট আছে দেয় না, 1,25,000 করে দেবে না, বাকিটা বেনিফিশিয়ারি দেবে তো না? ঠিক আছে, এই জন্য এটা একটু ক্লিয়ার। কাজে যেটা বললাম এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এরপরে দেখুন আরো কতগুলো, আমি সপ্তাহে যাচ্ছি না কতগুলো যেতে, কারণ আমি ঠিক পাই না। অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টে এখানে যেটা গোটারি এবং ফিগারি বেনিফিশিয়ারির কথা কতবারে ছিল, এবারে কিন্তু কোনো টাকা ধরা হয় না। এটা একটা কেন? কারণ এখানে ফিগারি এবং গোটারি, হ্যাঁ, এটাতে ট্রাইবেলরা, জনজাতি যারা আছে গ্রামের পাহাড় অঞ্চলে, এটা অভ্যস্ত এটা করতে। এটা যদি কিছু বাজেটে উল্লেখ থাকে। এরপরে ধরুন স্কুল এডুকেশনে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্কুল এডুকেশনটা এখানে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। গত কয়েকদিন আগে, গত মাসে বোধহয়, আমাদের মনু আরডি ব্লক লেভেল একটা মিটিং হয়েছিল ডিএম এর উপস্থিতিতে। ওইখানে পলধাংশু, আমি, ধীরেন্দ্র দেব বর্মা এবং হংস কুমার ত্রিপুরা সহ আমরা উপস্থিত ছিলাম। ওই জায়গাতে বিভিন্ন কিছু কথা উঠেছে এবং আমাদের যে আইএস ইন্সপেক্টর অফ স্কুল এডিসি ওই 82 মাইলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং খুব আমি এতই খুশি যে ডিএম সাহেব প্রশংসা করেছিলেন আজকেই প্রথম এডিসির কোনো আধিকারিককে একদম খুব সুন্দরভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য। ডিএম সাহেব, কারণ আমিও যেহেতু এডিসির প্রতিনিধি, ওই ধীরেন্দ্রবাবু ছিলেন, ওই হংসবাবু ছিলেন না, এত খুব ভালোই আমি নিজেই, কারণ আমি এডিসির প্রতিনিধি, আমার এডিসি আধিকারিক, এডিসি অফিসারের উপর প্রশংসা করবে, সেটা খুব সুন্দর ব্যাপার। তখন আমি বলেছিলাম হালসরা গোবিন্দবাড়ি বিভিন্ন জায়গাতে, প্রত্যন্ত এলাকাতে, অনেক জায়গাতে 5 জন 6 জন 10 জন 15 জন এরকম ওই কিনা স্টুডেন্ট আছে। তো ওই আমি বলেছিলাম যে এখানে আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল আমরা করতে পারি কিনা। ধরেন 4-5টা স্কুল মিলে প্রত্যন্ত এলাকা একটা করলাম, এখানে থাকার ব্যবস্থা থাকলো, রেসিডেন্সিয়াল ব্যবস্থা, টিচাররাও একসাথে থাকলো, স্টুডেন্টরাও একসাথে থাকলো, একটা কমপ্লেক্সে থাকলো, তাহলে এটা সুন্দর হয়। তখন ডিএম সাহেব উনি বললেন এটা করা যায়, আমি পূর্ণ সহযোগিতা করব। ডিএম ধোলায় উনি বলেছিলেন। কাজে এইরকম করেও আমরা বিভিন্ন খায়দায়, নিজস্ব যেহেতু এইভাবে বিভিন্ন খায়দায় আমরা করতে পারি কিনা। তাছাড়া আমার কাছে অবশ্য চিঠিটা নেই, আমাদের ওই জাতীয় উন্নতি আমাকে বললেন
যে স্যার একজন আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার একজন আন্ডার সেক্রেটারি নাকি একটা চিঠি লিখেছিলেন প্রত্যেকটা ডিএমকে যে এডিসিতে ফান্ড ফ্লো করো। সেই মোতাবেক আমি যখন ঊনকোটিতে আমার জানা মতো প্রায় 3.5 কোটি টাকা এই মাসে রেগার মাধ্যমে এডিসির মাধ্যমে করা হবে, সেটা ওনারা করছেন। অন্যান্য আমি দেখলাম উত্তর জেলা জেডিও সাহেব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওরা যায় না, দোলাইয়া যায় না, জানি না অন্যান্য ওই ডিস্ট্রিক্টে জানে কিনা। এগুলো আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা যদি গিয়ে ডিএম এর সাথে কথা বলে এবং ওই অর্ডারটা আমি অনুরোধ করব যারা আমাদের প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওই চিঠিটা যদি পাই আমরা আরো সুবিধা হবে, আমরা দেখা করতে পারবো। এখানে প্রিন্টিং অফ কর্পোরেট ফেসবুক 40 লক্ষ টাকা ধরা হয়েছে আমাদের এডিসিতে। এটা আমি আর একটু ক্লিয়ার না, কারণ এডিসিতে কর্পোরেট, চাকমা, মগ, হাওয়া, মিজু, কুকি এবং গারো এই ল্যাঙ্গুয়েজগুলা পুরানি হয়। ওয়ান সাবজেক্ট যদি পুরানি হয় কর্পোরেটের টেক্সট বুক কি এডিসি করবে নাকি স্টেট গভর্নমেন্ট করবে? স্টেট গভর্নমেন্টও স্টেটের মধ্যে কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টরেট আছে। আমাদেরও এখানে যে কর্পোরেট এন্ড আদার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রিন্সিপাল অফিসার আছে। এখন কে করবে এই টেক্সট বুকটা? এটা একটা যদি করা হতো অন্য ল্যাঙ্গুয়েজগুলো করা দরকার, করতে হবে এগুলা। পরে বাজেটে না থাকলে অন্যগুলো তো ওই ইএম সাহেবও প্রবলেমে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে কর্পোরেট এন্ড আদার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন অফ কর্পোরেট এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। এই যে লাইব্রেরির কোটা, এখানে ডিজিটাল লাইব্রেরির কথা বলা হয়েছে, ডিজিটাল লাইব্রেরির কথা। এখানে আমি একটা অনুরোধ করব যে যারা লাইব্রেরিয়ান থাকবে তারা যদি ডিজিগনেটেড লাইব্রেরিয়ান না হয়, কি বই আছে সে নিজেও যায় না। আমি দেখছি মাসুরাতে এটা ওই রাধাচরণ বাবুর আমলেও হয়েছিল, ওনারা উদ্বোধন করছেন কর্পোরেট লাইব্রেরি। এখানে সিএম সাহেব একবার বলছিলেন কি কর্পোরেট লাইব্রেরি, ইংলিশ লাইব্রেরি, বেঙ্গলি লাইব্রেরি এরকম তো থাকার কথা না। কর্পোরেট লাইব্রেরি কই, এখানে তো শুধু কর্পোরেট কেউ যায় না। তাছাড়া ওইখানে যে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান যদি না হয়, কি বই, ওই বইয়ের গুরুত্ব কি সে নিজেও বুঝে না, কি করে বলবে? তার জন্য আমরা যদি প্রভিশন রাখি, আমাদের যে ওই 5-6টা লাইব্রেরি আছে এগুলোতে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করতে পারি কিনা। এখানের মধ্যে আমি বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি আছে, তার ওনাদের সাথে আলোচনা করেছি। আমরা যদি এই বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির এখানে রিটেন দেই যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা এডিসি এলাকা, প্রত্যন্ত এলাকা কম্পিটিটিভ এক্সাম, সেটা ওই টিপিএইচি হোক বা আদার্স যে কোনো যেতে হোক চাকরির ক্ষেত্রে, ওই রকম বই পেপার আমাদের দরকার। আমরা যদি এখান থেকে চিঠি দেয় তাহলে কিন্তু তারা দেবে, অনেক জায়গাতে দেয়। আমি অনুরোধ করব আমার বন্ধু ইএম সাহেবকে, রবীন্দ্রবাবুকে, চলুন না আপনিও চলেন, চিঠি একটা লই, আমিও যাবো, আমরা নিজেরা বই বার করবো। আমি অনেকটা এখানে প্রচুর বই আছে, কম্পিটিটিভ বই, বিশ্বাস করবেন না চেয়ারম্যান স্যার, আমি যখন যাই এখানে হাত দেয় না, প্রচুর বই নর্থ ইস্টের ব্যাপারে লেখা। এগুলা যদি আমরা আনি, বেশ, আমি তো তখন একটা জায়গাতে দিছিলাম প্রায় 1-2 লাখ টাকার বই হবে ওইখান থেকে। আমরা এখান থেকেও কালেকশন করতে পারি। আর আরেকটা জিনিস আমাকে ওনারা ওই একটা প্রস্তাব দিয়েছেন যে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কলকাতাতে আছে ন্যাশনাল লেভেলে। আমরা যদি এখান থেকে ডিপার্টমেন্টলি একটা চিঠি দেই, ওনারা সহযোগিতা করবেন। আমরা যে এখানে বীরচন্দ্র লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি আছেন, ওনারা সহযোগিতা করবেন। আমরা বিভিন্নভাবে সেটা ডেভেলপমেন্টের জন্য এই লাইব্রেরিগুলো
আধুনিকরণে বিভিন্ন জোটে তারা সহযোগিতা করবে, তাহলে আমরা এটা করতে পারি। আপনি যদি চলেন তাহলে একসাথে যাব, কথা বলবো। তো এইভাবে লাইব্রেরিগুলা আমরা করতে পারি। এরপরে এই আদার্স ল্যাঙ্গুয়েজ, ককরকের আদার্স ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এগুলা মেন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে কিভাবে আমরা রক্ষা করব। জানতে এখানে খবরকি বলুন, গারু বলুন, মগ বলুন, হালাম বলুন, কুকিমিজু বলুন, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে কীভাবে রক্ষা করা যায়। এবং সেগুলা অনেক কিছু আছে। আমরা দেখবেন ওই যে আগে আমরা দেখতাম ওই বিশেষ করে 70 দশকে একটা শুধু খবর এবং আদার্সদের মধ্যেও জনজাতি যারা সাহিত্য লেখালেখি একটা প্রতিযোগিতা, নাটক আগে হতো না, এখন অনেক তো অগ্রসর হয়ে যায়। বিশেষ করে 70 দশকে সেটা শুরু হয়েছিল। এগুলোকে আবার কিভাবে অনেক ভালো ভালো ওই কবিতা লেখন না, গল্প লেখন না, কিন্তু কোথায় তারা ছাপবে? এরকমও যদি একটা ম্যাগাজিন আমরা বিভিন্ন যারা আছে তাদেরগুলো আমরা ছাপিয়ে দিলাম, এইগুলো আমরা করতে পারি। যাই হোক, এরপরে আছে আপনার ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট। এখানে ঠিকই আছে, কিন্তু এই যে নিচে 13 নম্বর সিরিয়াল নাম্বার 13 ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে এটা একটু দেখলে ভালো হয়। হায়ারিং অফ ভেহিক্যাল, কনফিডেন্সি, অফিস খরচা, টাকা ধরা আছে, কিন্তু ট্যুরিজমের উপর ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো টাকা ধরা নাই। তাহলে এটা স্বাভাবিকভাবে অন্যরা করবে, শুধু গাড়ি ভাড়ার জন্য, অফিস খরচার জন্য টাকা ধরা। এগুলো একটু আমি আশা করব এটা একটু দেখার জন্য। কারণ ওই যে কমলবাবু যে একটা ওই ট্যুরিজমের স্পোর্ট করছেন, আমি বলছিলাম ওই যে ওই ভবরঞ্জন বাবুর সাথে আলোচনা করছিলাম, স্যার ঊনকোটি জেলা ওই ঊনকোটি ভিলেজ কমিটি, যেখানে শিবলিঙ্গ এটা ন্যাচারালি এটা পুরোনো থেকে আছে, এখানে ওই শিব মন্দির যেটাকে বলা হয়, এখানে সম্পূর্ণ রিয়াংরা। কিন্তু বিকালে, আমি কয়েকদিন আগেও গেছি, বিকালে হলে কৈলাসর প্রভাত থেকে বাঙালি সম্প্রদায় 300-400 ভাইয়ের স্কুটার অটো নিয়ে যায়, কিন্তু দেখলাম স্যার ওইখানে একটা দোকান পর্যন্ত নাই। সমস্ত আমার জনজাতি সম্প্রদায়, রিয়াং সম্প্রদায়। আমি ওই বহু ডিএমের সাথে কথা বলতে এই জায়গাটাও দেখবেন 5-6 কিলোমিটার রাস্তা, পেঁচাত্তর মেন রোড থেকে শিববাড়ি 6 কিলোমিটার। এইবারে কিন্তু এটা একটা সুখবর ডিএম আমাকে দিয়েছেন, ওটা স্যাংশন হয়ে গেছে। পিএমজিওয়াই প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় ওই 6 কিলোমিটার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার 75 থেকে শিববাড়ি 6 কিলোমিটার রাস্তাটাও হবে। আমরা এখানে একটা ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি। দেখি স্যার এইবারে আমাকে বললো ওই এলাকার ওই কৈলাসরের যিনি বিধায়ক বেঞ্জিত মহোদয়, উনি কয়েক হাজার মানুষ নিয়ে শিবরাত্রির দিন উনি গিয়েছেন ওই শিববাড়িতে। আমি এই সমস্ত আমারই কনস্টিটিউয়েন্সি বলে আমি দেখলাম যে একটা দোকান পর্যন্ত নেই ওইখানে। তবে কমিউনিটি এলাকা হবে ওই শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, ওনার ডিপার্টমেন্ট থেকে উনি ওই ল্যান্ড মোটামুটি এটা লেভেলিং কাটা স্যার, ওইখানে একটা কমিউনিটি হলো। কাজে এইগুলা ছোট ছোট স্পটগুলোতে আমরা ট্যুরিজমের করতে পারি। এখানে 64 কেন হবে? কাজে এগুলো একটু দেখবেন, কারণ একটা দৃষ্টিগত লাগে। শুধু ভেহিকেলের ভাড়া, গাড়ি ভাড়া, অফিস খরচা, আমরা ডেভেলপমেন্টের জন্য কোনো টাকা এখানে ধরা হয় না। কাজে আমি বেশি বলবো না স্যার, সময় যাবো না। এই যে আর এখানে আমি বারবারই দেখি আরবান ডেভেলপমেন্টে টাকা ধরা হয়। সাব জোনাল কমিটির মেম্বারদের ওই বেতন ভাতা দিয়ে দেওয়া যায়। আমরা তো অ্যাকচুয়ালি শুধু ভিলেজ কমিটি অ্যাক্ট হয়েছে, আরবান ডেভেলপমেন্টের তো কোনো অ্যাক্ট নেই, এখনো হয় না। যদিও এটা গভর্নরের অনুমোদন আছে টাউন কমিটির, কিন্তু আরবান ডেভেলপমেন্টের জন্য কোনো অ্যাক্ট হয় না, ভিলেজ কমিটি অ্যাক্ট আমাদের আছে। এটা একটা আমার কনফিউশন। কাজে এগুলো
আমি আশা করব কোথায় আমাদের ডিফেক্টটা। আমি জিজ্ঞেস করছিলাম ওই ডিপার্টমেন্টকে, ট্রাইব্যুনাল এই যে অ্যাডিসির টাকাটা অনেক সময় এখানে শোনা যায় সঠিক টাকা পাওয়া যাচ্ছে না। আমাকে বললো ওরা শেয়ার অফ ট্যাক্স গতবার 24,000 লাখ হিসাবে 24,000 লাখ বাজেটে ছিল। সাথে এখানে প্রায় এরপরে লোকেল বডি 18,000 লাখ দেওয়া হয়েছিল। অর্থাৎ টাকা হিসাবে যদি হয়, টাকা আমরা চেয়েছিলাম বাজেটে 420 কোটি। এই যে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডির যে ইনকাম 420 কোটি, আমাদেরকে দেওয়া হয়েছে 560 কোটি, 140 কোটি অতিরিক্ত। বৃদ্ধির হার পার্সেন্টেজ যদি ধরি 58% বেশি। এটা অন্যগুলো বাদ, অন্য এই যেগুলো বাদে শুধু এখানে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডিতে। তাহলে এখন এই জিনিসটা কোন জায়গাতে আছে? কাজে আমি এর জন্য বলছি ডিপার্টমেন্ট এবং আমরা যারা আছি একই সাথে সহযোগিতা করে আমরা যদি গুরুত্বটা না দিই, আমি বারবার বলবো এই দেখুন না, এই যে অফিসারের যাতে যারা আধিকারিক, কে শুনবে কথা? আমাদেরই কাজ করতে হবে নাকি? এগুলো কিন্তু সাংঘাতিক। এবং আমার মেম্বারদেরও বলবো, এইদিকে বলুন ওইদিকে বলুন, আমরা সবাই আরো সিরিয়াস হতে হবে। আধিকারিকরা যেন, আধিকারিকদের থেকে আমরা জনগণকে আমাদের বেশি সিরিয়াস হতে হবে। জবাব দিয়ে আমাদের জনগণকে দিতে হবে। রাজনীতির ঊর্ধ্বেও আমাদের করতে হবে। আমি বারবার বলি তো, আমাদের যুবকরা যে ইউনিটি ফাংশন, আমার এই জায়গাতে আমার এক হতে, যেমন ট্রাইবেল ওয়েলফেয়ারে খুব সুন্দর যে করতেন ওই কমলবাবু আমাদের এখানে আমি দেখছিলাম যে ওই কাস্টমার এলো, ওইখানে টাকা ধরা হয় না, কাস্টমার এলো ফুলফিল হয় না, এখানে আমাদের টাকা ধরতে হবে। এবং আমি অনেক ধন্যবাদ দেয় এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে স্যার, কারণ মাঝে মধ্যে দেখে এই যে যারা সমাজপতি আছে তাদের নিয়ে আলোচনা করে। আমরা যতই বলি না কেন, আমরা রাজনীতিগতভাবে পলিটিক্যাল প্লেটফর্ম থেকে আমরা সমাধান করতে পারবো না। আমরা সমাধান করতে পারবো এই যে সমাজের মাধ্যমে যাদের সম্প্রদায় জাতি আছে তাদের মাধ্যমে যদি আমরা ইউনিটিতে আসতে পারবো এবং আমাদের বাস্তব যে সমস্যাগুলো তুলে ধরবো। আমরা ওই ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এখানে কিন্তু কাস্টমারি সিস্টেমের কথা আছে, ওইখানে সবচেয়ে ফরেস্ট রাইট অ্যাক্ট, ওইখানে কিন্তু ট্রেডিশনাল অ্যাক্টের কথা আছে। আমরা জনজাতিরা ট্রেডিশনাল যে আমাদের নিয়ম, যে আইন, সেইভাবে তো আমি পরিচালিত হব। কাজী আমার যে ফরেস্ট রাইট অ্যাক্ট, আমার অ্যাডিসির হাজরাত, আমার যে ট্রেডিশনাল সিস্টেম, কাস্টমারি ল, তার মাধ্যমে আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট আমার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এগুলা নিজের অধিকার নিজে বুঝে সেটাকে আমাদের হাতে রাখতে হবে। কাজে আমার খুব ইদানিং আমার খুব ভালো, আমাদের মধ্যে কথা হয় কমলবাবু এবং আমাদের সিএম সাহেবের মধ্যে, আরো ঘনিষ্ঠতা আমাদের বাড়াতে হবে। টোটাল প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে, কারণ অনেকটা দেখা যায় যে সোশিয়াল অডিট যদি না হয়, কোনো ভিলেজ পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক, সোশিয়াল অডিট যদি না হয়, সে চেষ্টা হোক টাকা পাবে। আমার বিজেপি সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, অডিট যদি ঠিক মতো হিসাব না থাকে, টাকা দেবে না। আমাদের হিসাবগুলা, আমাদের আধিকারিকগুলা এবং আমরা করছি কিনা। এবং আমি এই যে নিউ অ্যাক্টের জন্য কিছু টাকা ধরার জন্য আমি যে কথাটা বলছি, আমরা পার্লামেন্টে দেখি, অ্যাসেম্বলিতে দেখি কি থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কাকে চেয়ারম্যান করা হয়? যিনি অপোজিশন লিডার থাকে, ওনাকে দেওয়া হয়। এবং বাজেট সেশনের মধ্যে কাকে আগে বলার জন্য দেওয়া হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান থাকে, অর্থাৎ অপোজিশন লিডার। কেন দেওয়া হয়? উনি যাদের জানেন অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে চলে। কারণ অপোজিশন লিডার উনি যদি অ্যাকাউন্টস কমিটির, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন, তখন ধরবে কোথায় কোথায় কি আছে। এর জন্যই সেটা করা হয়। কারণ এখনো আমাদের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমাদের রুলস হয়েছে কিনা, কমিটি হয়েছে কিনা, আমি অনুরোধ করবো যে কোনো রুলস এই যে এখানের মধ্যেও থাকা দরকার। কারণ আপনি একমাত্র চেয়ারম্যান এবং বিদ্যুৎ বাবু, আপনারা একের অধিক এখানে এই হাউসে আপনারা আছেন, সবাই কিন্তু প্রথম অবস্থাতে। কাজে আমি যদি অ্যাডিসির জন্য কি কি অ্যাক্ট হয়েছে, কি কি আইন তৈরি হয়েছে,
সেটা আমার থাকতে হবে। কিন্তু এখনো জানি না কয়জন মেম্বারের কাছে যেগুলো অ্যাক্ট আমরা বানিয়েছি এখানে করা হয়েছিল অতীতে, সেই অ্যাক্টগুলো আছে কিনা। সেগুলো অ্যাক্টগুলো করার পরে যদি ত্রুটি থাকে সংশোধনের জন্য প্রস্তাব আসতে পারে। আমি যদি নাই করলাম, নাই জানলাম, কিসের জন্য সংশোধনী আমি আনবো? জানবো না আমি। কাজে এগুলো দরকার। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, যেটা অ্যাসেম্বলিতে থাকে, পার্লামেন্টে থাকে, তখন গিয়ে আমরা কিন্তু উভয়ে মিলে তখন ওই ট্রেজারি ব্যাংক এবং অপোজিশন ব্যাংক এই মিলেই করে কেন, তখন ডিটেলসটা তখন উঠে আসবে, ডিটেলসটা উঠে আসবে। এগুলোও আমাদের করা দরকার। কাজে যেগুলা সংশোধন করার বেশি সুযোগ হয় না আমার, আর আরো শেষবারের মতো অনুরোধ রাখবো, আরো একটু স্ট্যান্ডার্ড যাহাতে সাফানি হয়। এটা ফাঁদ উদ্ধার করা খুব কঠিন, সবাই বলছে কিন্তু এটা। আর একটা জিনিস হচ্ছে, ওই স্টেট গভর্নমেন্টের সাথেও আমাদের সংযোগটা, যেমন ওইখান থেকে আন্ডার সেক্রেটারি আমাকে যেগুলো অনুভূতি ইনফরমেশন করেছে, এবং ওই ইনফরমেশনের উপরে যদি আমি ডিএম এর সাথে কথা বলে 3.5 কোটি আমার অ্যাডিসির অফিসাররা কাজ করবে, ওই অর্ডারটা আমার তো আছেন তো আধিকারিক, এই অর্ডারগুলো আমাদের কালেকশন করা দরকার। এবং এটা নিয়ে স্ব এলাকার আমরা যারা অ্যাডিসির মেম্বার আছে, আমরা তার দেখা করবো ডিএম এর সাথে, হ্যাঁ স্টেট গভর্নমেন্ট অর্ডার করেছেন এইভাবে, অ্যাডিসি তুমি ফান্ড ফ্লো করো, জোনাল সাব জোনালকে আমার ইঞ্জিনিয়াররা আছে, দাও টাকা দাও, আমরা বলতে পারি। শুধু অনুভূতিতে হবে কেন? এগুলো আমরা করতে পারি। যাই হোক, আমি আশা করব আবারও সিএম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি পেনশনারদের জন্য চিন্তা করেছেন, এবং কি নাম অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে তাদের জন্য চিন্তা করেছেন, এবং বিশেষ করে গ্রামীণ এলাকা, প্রত্যন্ত এলাকা নিয়ে অ্যাডিসি, তার জন্য যে 60% বরাদ্দ আপনি রেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার আলোচনা নমস্কার। প্রস্তাবিত যে বাজেট, ওইটার উপর পূর্ণ সমর্থন দিয়ে কিছু বাজেটের উপর কিছু আমি আলোচনা, প্রস্তাব এগুলো পেশ করতে চেষ্টা করব এই পবিত্র হাউসে সবার সামনে। আর প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, তিনি খুব সুন্দর বাজেট প্রিপারেশন করেছেন। ইভেন আমরা সবাই মিলে যারা এক্সিকিউটিভ মেম্বার আছি, আমরা সবাই মিলে আমাদের স্ব দপ্তরের কি কি আগামী দিনে করণীয় কাজে বাজেটটা আমরা 1800 যে কোটি টাকার আমরা বাজেট পেশ করেছি, ওইটা সম্পূর্ণ সমর্থন করে 60% যে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, 34% স্যালারি, 6% আমরা পেনশন বেনিফিট, এবং আমরা স্ট্রেস দিয়েছি রিক্রুটমেন্ট নিয়োগ, আগামী দিনে আমাদের এডিসিতে নিয়োগ হবে। আজকে আমি অবজার্ভ করেছি সদস্যদের বাজেটের উপর ভাষণ শুনেছি, সবারই মনে হয়েছে যে সবাই সম্পূর্ণ সমর্থন করেছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বারের আনিত যে 2025-26-এর প্রস্তাবিত বাজেটকে। এখন সবাই ডিসপারেন্ট এডিসি এবং রাজ্য সরকার, আমি নোটিফাইড এরিয়া, রাজ্য এবং এডিসি যে ডিসপারেন্ট যে ডেভেলপমেন্ট, আমরা সবাই বিজেপি এমডিসি যারা সদস্য আছেন, আমরা যারা আছি, আমরা সবাই একমত যে রাজ্য সরকার এবং এডিসি এরিয়ার ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকার যে জায়গাতে ডেভেলপ করছে তাতে আমাদের বৈষম্য আছে। ওইটা আমরা স্বীকার করেছি, আমাদের ডেভেলপমেন্ট দরকার, কাজ করার দরকার, নিয়োগ দরকার, ইনফ্রাস্ট্রাকচার করার দরকার। আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1100 মতো
1100 কিলোমিটারের মতো রাস্তা আমাদের এখনো আমরা এডিসি মেনটেন করি। 1500 কিলোমিটারের মতো রাস্তা এখনো আনকানেক্টেড এডিসি এলাকায়। এটা কে দেখে? যদি উন্নয়ন হয়ে থাকে কখন এটা কানেকশন হবে, কানেক্টেড হবে আমাদের এই হ্যামলেটগুলা, ভিলেজগুলা? এখন অনারেবল এমডিসি একজন বলে গেছেন যে হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, উনি বলেছেন যে এডিসি ইজ এ লাইক এ এজেন্সি। বড় একজন কর্তা উনি বলেছেন এডিসি এজেন্সি। এটা কিন্তু ছোট কথা নয়। আমরা, আপনারা যারা এডিসির সদস্য, আমরা যারা এডিসির সদস্য, শুরু থেকেই এডিসিকে একটা এজেন্সি বলেই আমরা কিন্তু অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আপনারা কিছু আমি আমার নিজের তাগিদে কিছু বিধানসভা আমি পর্যবেক্ষণ করেছি। কিছু বিধানসভা এলাকায় আপনারা যান, আর সিসি রাস্তা করার জন্য আর কোনো জায়গা নেই, সোলার স্ট্রিট লাইট দেওয়ার জন্য আর জায়গা নেই, এখন সব দেওয়া হয়ে গেছে। কিন্তু ওই বিধানসভা এলাকায় এডিসি এরিয়াতে রাস্তা আনকানেক্টেড, মেরামত হচ্ছে না, স্কুলে টিচার নেই, স্কুল মেরামত হচ্ছে না। তো আমরা এখানে যারা আদিবাসী, যারা ভূমিপুত্র, আমরা এডিসি এলাকায় বসবাস করি। আমরা সংখ্যায় কম, মাইক্রোস্কোপি, মাইনরিটি। তো আমাদের ক্ষেত্রে এরকম অবহেলা দীর্ঘদিন ধরে, এই যে এজেন্সির মতো আচরণ, একটা কনস্টিটিউশনাল বডি এডিসি। আমি বাজেটের কোন বিষয়ে কি হচ্ছে এদের উপর, মূল বিষয়টা এই জায়গাতে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলছি, আমি নেগেটিভ কিছু বলছি না। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, গতবারের মতো যদি বাজেট আসে, গতবারের মতো আমরা যা বাজেট প্লেস করেছি সে বাজেট না দিয়ে এর থেকে কম যদি বাজেট হয়, আমরা কি করব? আরো 1 বছর দিলে হবে, আপনার রাস্তা তৈরি করতে পারবো না, আপনার জলের যে ব্যবস্থার জন্য আপনারা প্রপোজাল দিয়েছেন সেটা আমরা করতে পারবো না, স্কুল মেরামত করতে পারবো না, স্কুলের টিচার আমরা নিতে পারবো না, আমাদের এই যে লাইবিলিটি, কমিটেড লাইবিলিটি, যারা পেনশনে যাচ্ছে তাদেরকে আমরা পেনশন বেনিফিট দিতে পারছি না। তার মানে কি, অর্থ হলো কি এডিসি ভেঙে যাক, এডিসি আর না থাকুক ত্রিপুরাতে। আপনারা নিশ্চয়ই যারা সদস্য আছেন, আপনারা নিশ্চয়ই হারে এটা বুঝতে পেরেছেন। তো কনস্টিটিউশনাল বডিকে কিভাবে বাঁচানো, আপনার আমার সবার পজিটিভ ভাবে, আমরা যেভাবে আন্দোলন করছি আপনারাও সঠিক জায়গায় সেই আন্দোলনটা, এখন যেহেতু আপনারা এডিসির সদস্য, ডেভেলপমেন্ট সবাই চায়, সবাই আমরা, গতবার 25 লক্ষ টাকা ছিল আমাদের এমডিসির ডেভেলপমেন্ট ফান্ড, আমরা করেছি 50 লক্ষ টাকা, আমরা ইমপ্লিমেন্ট করছি। এখন আমরা যার এলাকায় আমরা পানীয় জলের ব্যবস্থা, কেউ স্কুল ঘর, কেউ আপনার যাত্রী সেট, আপনারা নিজের মতো করে আপনারা সাজিয়েছেন আপনাদের এলাকাগুলি। আমরা আগামী বছর প্রস্তাব রাখছি 75 লক্ষ টাকা পার এমডিসি, আপনারা যার এলাকায় যেন উন্নতি করতে। যদি বাজেটে তখন যদি এই প্রভিশনই যদি না আসে তখন কি হবে? কিন্তু আমি আশাবাদী, আমাদের মহারাজা আছেন আমাদের সাথে, এইবার না হলেও কিছু আমাদের জন্য বাজেট আসবে, না হলেও আমাদের জন্য এই যে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম যে আমাদের মূল যে সমস্যা, রাস্তাঘাট, এই যে কমিটেড লাইবিলিটি, আমাদের স্কুলের রিক্রুটমেন্টের যে সমস্যা, স্কুল টিচাররা এখন চলে গেছে, অনেক এখন রিটায়ারমেন্টে চলে যাবেন,
এর জন্যে এখন আমরা বিরোধী কেউ না, রাজ্য সরকারও আমরা অ্যালায়েন্স, এখানেও আমরা অ্যালায়েন্সের মতোই কাজ করছি, সবাই একই সুরে, আমরা কোনো ব্যাপারে কারোর প্রতি কেউ আমরা এখানে ইয়ে করছি না, আমরা সবাই এই বাজেটকে আমরা সমর্থন করছি। এই বাজেট 1800, এর আগে আমাদের 5,000 ছিল, কিন্তু আমরা পাইনি। গতবারে আমরা আর্থিক জড়িত বারংবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদেরকে যেতে হয়েছে যে কেন আমরা এই টাকা বারবার আমরা আমাদের বেতন ভাতার জন্য টাকা চাইতে হয়েছে, কিন্তু এবার যেন এরকম না হোক। আগামী বছরে আমাদের ইলেকশন আছে, আর এখানে কিছু বিষয় ট্যুরিজম ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইভেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা করেছেন। আমরা যে আপনারা ওইখানে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে আপনারা বলেছেন শুধু এখানে অফিস মেনটেনেন্স, গাড়ি, আমরা প্রভিশনে রেখেছি স্যার, আমরা প্রভিশনে রেখেছি। আমরা এখন দেখতে বাজেটটা প্রভিশনে থাকলে আপনি যদি বাজেটে যদি টাকা আসে আমরা ওইটা যে কোনো করতে পারি। তবু আমি বলছি আমাদের অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার, মুখ্য কার্যনির্বাহী সদস্যকে উইথ সাম মডিফিকেশন, যে যে জিনিসটা আমরা টাকার অঙ্ক না বসালে হয় না, উইথ সাম মডিফিকেশন এগুলোকে পাস করলে করে, যেমন কাস্টমারি যে ব্যাপারটা, এক্সপেন্ডিচারের ব্যাপার আছে, ট্যুরিজম আগামী দিনে সারা পৃথিবী এখন ট্যুরিজমে বুম, দুবাই এখন ট্যুরিজমে বুম, ভারতবর্ষের রাজ্য আপনারা দেখুন সিকিম ট্যুরিজমে বুম, কাশ্মীর ট্যুরিজমে বুম, মেঘালয় ট্যুরিজমে বুম। আমাদের এখানেও ট্যুরিজম স্পটের অভাব নেই, আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমাদের সামনে অ্যাভেলেবেল। এইগুলো ট্যুরিজম স্পটকে আমরা আরো উন্নত করতে হবে, ওইটাই হবে। রাজ্য সরকার সেটাই করছে, তো আমরা করতে পারবো না কেন? আমরা কিন্তু 16 ফাইন্যান্স কমিশনে অনেক সারা ত্রিপুরাতে আমার নজরে যেখানে যেখানে ট্যুরিজম স্পট হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবগুলোকে টুরিস্ট স্পট বানানো, ডেভেলপমেন্ট করা, ডেস্টিনেশন করা, রেভিনিউ ইনকাম করা, এর জন্য আমরা 16 ফাইন্যান্স কমিশন আমরা প্রজেক্ট পাঠিয়েছি স্যার। আর হেলথ ডিপার্টমেন্টের যে ব্যাপারে বলেছেন যে নিউ হসপিটাল করা, হ্যাঁ, রাজ্য সরকার রাজ্য সরকারও আপনারা দেখছেন, রাজ্য সরকার বলে আমি চিফ মিনিস্টারের সাথেও কথা বলেছি যে কাঞ্চনপুরে বান্ধারিমাতে নিউ নর্ম হসপিটাল, জায়গাটার নাম কি, শান্তিপুর, নিউ নর্ম হসপিটাল একদম ছাকাচাক ভালো একটা হসপিটাল করা আছে। ওইখানে না একজন ডাক্তার আছে, না মেডিসিন আছে, ওইখানে গরু ছাগল ঘুমাচ্ছে। আমরা বলেছি ওইটাকেও আমাদের হ্যান্ড ওভার করে দেওয়া, আমাদের চেষ্টা করবো চালাতে পারে কিনা। তো হেলথ ডিপার্টমেন্টটাও আমরা কিভাবে সাজাবো, কিন্তু টাকা কোথায়, বাজেট কোথায়? শুধু ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে হবে না, নিয়োগের উপরে আমরা স্ট্রেস করে এর জন্যই ইয়ে করেছি। আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা টাটা স্ট্রাইক, ভারতবর্ষের সবচেয়ে নামী কোম্পানি টাটা স্ট্রাইকের সাথে আমরা ট্যুরিজমকে আরো আমাদের ছেলে মেয়েরা ট্যুরিজমের কাজ করে, ওইখানে বিভিন্ন ধরনের ট্যুর করে এখানে আরো ট্যুরিস্টকে প্রসারিত করার লক্ষ্যে আমাদের সাথে MOU হয়েছে, এবং এই নারওয়াই তংখায়ে আমরা কিন্তু টাটা স্ট্রাইকের রিনোভেশন করছে। এখানে কিন্তু টাটা স্ট্রাইক থেকে আমাদের ছেলে মেয়েদের আমরা আগামী দিনে স্কিল ডেভেলপ করে আরো রাজ্যে কিভাবে ট্যুরিজমকে প্রসারিত করতে পারে এর জন্য চেষ্টা। হেলথ ডিপার্টমেন্টে আপনারা নিশ্চয়ই শুনেছেন মহারাজার ইয়েতে প্রচেষ্টায় জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের MOU হয়েছে। আমরা ইদানিং একটা প্রস্তাবও রেখেছি এখানে নার্সিং স্কুল। জাপানে ওই দিনে এসে টাকাকু বসি একজন আপনার সিউ
জাপানে, তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার। উনি চেয়েছেন ত্রিপুরা থেকে, ত্রিপুরার ছেলে মেয়েরা যতদিক জাপানে গিয়ে আপনার নার্স যারা বিএসসি নার্সিং করেন, জিএনএম এএনএম করেন, তাদেরকে 6 মাস বেঙ্গালুরুতে ট্রেনিং করে তাদেরকে যতটা পাঠানো যায় ততটা ওনারা জাপানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা থেকে শুরু হবে বেতন তাদের, আমাদের ছেলে মেয়েরা। রাজ্যে প্রচুর বেকার আছে যারা জিএনএম এএনএম পাস করে, বিএসসি নার্সিং পাস করা, তাদেরকে মহারাজ আগামী কয়েকদিনের মধ্যে আমরা রাজ্যে আগরতলায় একটা বড় সেমিনার করবো। সেই সেমিনার থেকে ডাইরেক্ট আমরা কাউন্সিলিং করে বেঙ্গালুরু পাঠাবো। সেখানে 6 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, সেখানে জাপানিজ কালচার কিভাবে ওখানে ব্যবহার করতে হবে শিখবে। আমরা এডিসি আমরা ডিসিশন নিয়েছি প্রত্যেক বেনিফিশিয়ারি, প্রত্যেক স্টুডেন্টকে আমরা 50,000 করে আমরা তাদেরকে স্পন্সর করব প্রত্যেক ক্যান্ডিডেটকে। আর বাকি যে টাকা ওনারা দিবেন স্টুডেন্টরা, তারা চাকরি পেলে জাপানে যখন প্লেসমেন্ট হবে, যখন বেতন পাবে, তখন বেতন থেকে আস্তে আস্তে করে টাকাটা কাটা হবে। জাপানে অনেক বয়সুদ্ধ মানে বয়স এজিড হয়েছে, জাপানে প্রচুর লোকের দরকার, প্রচুর হিউম্যান রিসোর্সের দরকার, কিন্তু আমাদের এখানে আমরা কাজ পাচ্ছি না। এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো হেলথ ডিপার্টমেন্টও আমরা বিভিন্ন এরকম প্রচেষ্টা রেখেছি। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্টমারি যে আমাদের অ্যাওয়ারনেস দরকার। শুধু জমাতিয়া হদা কাস্টমারি লো পেয়েছে, বাকিরা পায়নি। হয়ে জমাতিয়া হদা যেহেতু কাস্টমার লো পেয়েছে, বাকিদেরও আমাদের এডিসি তরফ থেকে সব কাস্টমারি লো আমরা পাস করে দিয়েছি। কিছু কিছু কারণে, কয়েকটা কারণে ওরা ব্যাক এসছে, কিন্তু আমরা চাইছি অ্যাটলিস্ট জমাতিয়া কাস্টমারি লকে বেশ ধরেই আমরা আমাদের যে কাস্টমারি ল সম্বন্ধে আরো ভালোভাবে যেন আমাদের কমিউনিটি হেডরা বুঝতে পারে, যারা কমিউনিটি আমাদের হদ আরো ভালো করে আমাদের লয়ের সাথে কাস্টমারি লয়ের কি কনফ্লিক্ট, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কি ল আছে সেটার সাথে ট্রেডিশনাল ল তাহলে যেন করতে পারে। এর জন্য আমরা সেমিনারের জন্য আমরা এখানে প্রভিশন রেখেছি। এখন বাজেট, এই যে 1800 কোটি টাকার যদি বাজেট, প্রস্তাবিত বাজেট যদি আমাদের চলে আসে অনায়াসে, আমরা কিন্তু অনেকটা জায়গাতে আমরা যে এডিসির পুলিশের কথা আমরা বলেছি, টিচার বা টিউটরের কথা আমরা যেটা বলি, ইঞ্জিনিয়ার, সাব জিডিউ বলুন, ড্রাইভার বলুন, নার্স বলুন, আমাদের গ্রুপ সি অনেকগুলো কোর্স খালি আছে, এইগুলো আমরা মোটামুটি এই যে পেনশন, যে আমাদের লাইবিলিটি, এগুলি সব নিতে আমাদের মোটামুটি আরো আগামী বছরে কাজ, এই 1 বছরে কাজ করার মতো আমাদের ভবিষ্যতে কখনো হয়নি, অতীতে কখনো হয়নি এরকম কাজ কিন্তু আমাদের সামনে 1 বছরে আছে। একটু সুন্দর বাজেটে, এই বাজেটের আমরা আমাদের মাননীয় যে চিফ এক্সিকিউটিভ মেম্বার সাহেব তিনি এনেছেন, যে সম্পূর্ণভাবে খুবই সুন্দর। যদিও প্রভিশন থাকলে বাজেটে যদি কোনো কিছু প্রভিশন থাকে, ওই প্রভিশন থাকে আমরা কথা বলে, সবাই কথা বলে যে কোনো জায়গাতে আমরা কাজ করতে পারি, এটা কাজ করতে পারি না এরকম কোনো কথা নেই। কিন্তু প্রভিশন যেটা যেটা আপনাদের কোয়ারি, কিন্তু চিফ এক্সিকিউটিভ সাহেব সব জায়গাতে কিন্তু প্রভিশন রেখেছেন। আমি এর জন্য আমি খুব খুশি। আগামী দিনে সমাজের জন্য, এডিসি এলাকার জন্য আমরা কাজ করতে পারবো বলে আশা রাখি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এডিসিকে, ষষ্ঠ তপশিলকে যেন
এজেন্ট যেন বাবা না হয়, কনস্টিটিউশনাল বডি, এটাকে আরো সশক্তিকরণ, এটাকে আরো ইকোনমিক একটু অটোনমি দেওয়ার ক্ষেত্রে এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা ওইটাই যদি শক্তিশালী না হয় আমরা গরিব দূরীকরণ করতে পারবো না, এডিসি এলাকার উন্নয়ন করতে পারবো না। এডিসি উন্নয়ন ছাড়া রাজ্য সরকার যতই ডাবল ইঞ্জিন করুক, যতই ট্রিপল ইঞ্জিন করুক, কখনোই রাজ্য ডেভেলপ হবে না। এখনো আপনারা বুঝতে পেরেছেন ডিফারেন্ট বিটুইন এডিসি এরিয়া এন্ড জেনারেল এরিয়া কি ব্যবধান আছে। আপনারা বলুন, আপনারা নিশ্চিত যার এলাকা নিশ্চিত আপনারা দেখছেন। তো এই যে ডিফারেন্ট গেটগুলো যদি দূরীকরণ করতে হয় তাহলে আমাদের এই যে 1800 কোটি টাকা বাজেট আমাদের অবিসম্ভাবী, এটাকে আনার জন্য যে লেভেলে আমাদের কথা বলতে হয় সেই লেভেলে আমাদের মহারাজা তো আসেনি। আর মহারাজা আমার পরে মহারাজার ভাষণ রাখবেন, তো আমি আশাবাদী মহারাজার মুখ থেকে আমরা আরো সুন্দর ব্যাপারটা নিয়ে এই নিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যে 2025-26-এর 1800 কোটি টাকার যে বাজেট, প্রস্তাবিত বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমার কিছু বাজেটের উপর আলোচনা এখানে শেষ করি। সবাইকে নমস্কার। চেয়ারম্যান সাহেব হামবাই। ऑनरेबल चेयरमैन, the way हम लोग अपने आप को कंडक्ट करते हैं PTA ABC में, हमको स्टेट से बहुत चीज सीखना है, but I think the way the opposition and us, we work here, especially with the honorable leader of the opposition, I must admit that this is the best way democracy can thrive, and I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया आधिकारिक शिव मंदिर, आई थिंक जहां में लोग पहले से जा रहे हैं, आई थिंक वी शुड डेवलप देम एज टूरिज्म साइट्स। मैं इनफैक्ट आई गॉट लेट टुडे बिकॉज मैं आज 14 देवता मंदिर में था। हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज मंदिर में एनक्रोचमेंट हो रहा है, और कुछ चीज जहां में डेवलपमेंट हो, सजेशंस हो, आई हैव सीन दिस फ्रॉम एवरी मेंबर ऑफ द ऑपोजिशन। आपका सजेशंस मोस्ट ऑफ द टाइम कंस्ट्रक्टिव रहा है, एंड आई अप्रिशिएट whether it was inclusion of village council outside ADC by Bidyut Devarma, whenever Mr. Chakma Babu has spoken, he's always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state government. State government itself has its own problem. और हमारा जो टिप्रासा अकॉर्ड है ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की। फॉर द लास्ट 1 year 6 राउंड्स ऑफ मीटिंग्स हो चुका है, और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की है। फंडिंग रिमेन्स अ वेरी बिग कंसर्न। जस्ट नाउ ऑनरेबल EM Kamal Koloi said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency, because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So while many people may say that TTADC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government
of the left during continuous regime of the left and today also, we have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Korai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते, एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. We are conducting a seminar and I would request चकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakhs to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today, if you go to Punjab, maximum money of Punjab comes from people who are working outside in Canada and England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large
capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा ADC को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas. Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradayak? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra Nath ji here from Kanchanpur. He is from an open seat. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you have Kailash Shahar. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra Nath ji is suffering because of this difference in funding. If you just go here, outside Khumulu, and nobody is complaining, we are not saying why. You go to Jirania, National Highway, everything. Just half a kilometer is Khumulu, but all of the money which is put in hospitals, transport bhavan, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa tribal indigenous students, quite a few of them are outside ADC areas. So these are questions. Today, you want to promote tourism? Absolutely we should promote tourism. Agartala needs to be also developed. I am all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Kaloy, the Honorable EM, said that tourism is very important. You know why tourism is important? वो नौकरी दिलवा. आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है.
वो मेघालय जाता है। और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है। और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं। हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा, आई एम टॉकिंग अबाउट पूजा। 11 महीना हमने यहां में पैसा कमाया, ड्यूरिंग पूजा, ड्यूरिंग क्रिसमस, समर वेकेशन, सब लोग will go outside. Money from Tripura will go outside. So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद दे। हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया। हम लोग ने क्या किया है टू डेवलप आवर रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात किया। टुडे वी आर ऑल्सो फॉलोइंग ट्रेडिशनल प्रैक्टिसेस। आज समाजपति को इतना इज्जत मिल रहा है। दिस इज इनिशिएटिव टेकन, टाइम टू टाइम हम लोग मिलते हैं। आज भी 14 दिक्ता के वहां से ही हम लोग आई हैव टेकन द इनिशिएटिव बिकॉज टू रिवाइव आवर हिस्ट्री, टू रिवाइव आवर कल्चर इज नॉट टू रिवाइव द हिस्ट्री ऑफ वन फैमिली. I am not trying to revive the family of the Maharajas. I am trying to revive the history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal Mamata Banerjee tries to revive the Bangla history, स्वामी विवेकानंद हो या रविन्द्रनाथ टैगोर हो, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam Sarbananda Sonowal or Gogoi ji or Hemanta Biswa Sarma wants to revive Kamakhya, Tolatol Ghar, Rangghar, Sip Sagar, Mida, Mithi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Guisu, whether it is Bariya, whether it is Tring, whether it is any of our traditional festivals. Then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है, हम क्या करना चाहते हैं. पिछले बहुत सालों से, not even during before Tipra Matha came to power, even when Radhacharan was here, even when Harinath Debarma was here, even when we had Debabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time budget, good or bad,
we have tried to, what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we wanted. Most of the time, this is what is happening. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है। और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं। This year, I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TTADC. But don't cosmetically keep TTADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Bidyut, he had once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from the rest of India. But I am very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting. But हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगा. लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. I want them to also understand. हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, I think state government and government of India can also Tiprasa से कुछ सीख सकते हैं लोग.
कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी अपोज भी किया है, झगड़े भी हैं, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं किया। आई थिंक एज आप भी अपने आप को कभी कभी थोड़ा दे लीजिए, बाबू आप लोग गुजर आप लोग भी दे लीजिए। दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड। आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे। वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties, but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Belaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. Hamjalma take Romaya Paris. Maximum sini honorable members on constructive discussion khaika and bangai hambai. Korte issue jek oraniwo kamani agriculture maniwo baksa tolzagya. Plan fund, plan revenue, आरो जगह जों 760 करोड़ जे प्रोविजन नारमानि आ जगह खायनाय होनो नारजाखौ प्लान रेवेन्यू फान्ड होनके जों जेता डिपार्टमेन्ट मुसुक मानिनो जों खायमान बाजेट प्रोविजन दङो फान्ड एलोकेट जों याफान 00 फान्ड एलोकेट दङो कारण बाजेट बनो एलोकेशन खाय रखायके प्लान रेवेन्यू फान्ड बाय खायमान होनो और जगह नारजा जों और जगह 60% जे डेवलपमेंट फान्ड नो जों प्रपोज खायके लाइट थाने रंग जों अमहाय प्रोविजन नारजा प्रपोज खायजा जों जतन डिस्कशन खायका जे लाइट थाने जों 1400 करोड़ नि समथिंग जों बजेट प्रपोज खायका जों माका 698 करोड़ ताबो 840 करोड़ नि बिसिङाव जों बोसोरमानाय बो स्टेट नि कोर्ट डिपेंड खायो जों खनाखा जोंनि एएम रो जोंनि ऑनरेबल मेंबर सं जोंनि महाराष्ट्र काहाम सरकार जे 840 कोटी नि बिसिङ जों मैक्सिमम डेवलपमेंट फाइनेंस जों प्रोविजन नारमानि कारण जों जतने सिउ जे एडीसी आमसाय ब्लैके डिप्राइड जा लॉन्ग टाइम बनो जों बाहायके रिकवर खायनाय बसर गायसबाय तो रिकवर खायनाया जों तांगवानि बो तांगै माया जेरै जे मेन पावर दङो बबाय तांगवानि बासो तांगै माया हानि बाङै जों जे जों तांगै मानानि कैपेसिटी अनुसार जों प्रोविजन नारखा प्रपोज नारखा और जागाव जों जदि नायनाय खायके लास्ट फाइनेंशियल ईयर ताबोनि फाइनेंशियल ईयर 2024-25 नि जोंनि पेन्सननि रां ताबो गुरुथाय दंख थानायफ्रावबो जों पेन्सननि प्रोविजन नारजा दंगो बेयावबो जों पेन्सननि मायाखौ बार-बार कमिटेड खायलाहा लेटार अफ लाइका डिस्कशन खायका फाइनेंस मिनिस्टर बाय मालायका नोंनि चीफ मिनिस्टर बाय मालायका इबे महाराजाबो बार-बारनो ओ विषयनि तै डिस्कशन खायका बरनि कायसेनो जुक्ति फनोबो जे कैबिनेटो डिसिजन नानि नाने ये कैबिनेटो डिसिजन नादि होने को बार-बार जोंनि फाइनेंस मिनिस्टर नो साखा किंतु तार पर्यंत बमहायबो स्टेटास सायमेयाखौ आनि बाङै जों ताव पेन्सन नो 6% एलोकेट मा खायका तानि के ताबो गोसकांगो प्राय राबलि 400 मतो जोंनि एमप्लॉइज रो पेन्सन थांनाय जबनि बाङै जों 110-12 कोटी तो जों आराम से नाङै थानाय ओ पेन्सन वन टाइम बेनिफिट होने बागै रिटायरमेंट बेनिफिट खरसा इंजीनियर ऑफिसर थांखा है 75-65 लाख थाङो जे अलमोस्ट 110 थांनाय ओ पेन्सन होनो जदि थांनायनि बाजेट 698 करोड़ एप्रुव माने जदि 10% बारायखा है जोंनि बोसोर फाइनाल 69 करोड़ सिफायने जदि 730 रावो जों बजेट एप्रुव खाय रखांके बसकांगबो जों साम डेवलपमेंट एक्ट का फन खायने
Karena orang itu jeng kaham ke hisap kajar recruitment naruna ni bagus jeng propose kaikia joto ni cigu ADC orang itu recruitment kainya ke coli yang naik. Orang jaga jeng salary ni administrative cost, committed liabilities jeng hisap kaikan ke orang sih rangkang punya price 600 crore. Pension 110 कोटी के 700 थंग पे ने लेकिन 720 ओमा हेरोके जदि स्टेट अप्रूव खाइखें के संग एडीसी मार्केट फंक्शन खाइने ता इलेक्शन पीरियड जो तो नसिबो लाइफ थानाय बसराव जों ओम हाइखेने आगेनि जे एमप्लॉइज रो रिटायर थांते बरनि रिटायरमेन्ट बेनिफिट होइनो थानाय बसराव जों डेभलपमेन्ट खाइमालिया ताकलाय बसर दो सेम खालेबो ओमहाय सेम ओमहाय पोजिशन हानि बाङै आं हाउस नि जतो मेम्बर नि थानि रिक्वेस्ट जों जतोनो प्रोसेस तामा खाइने जे स्टेट नो जोंनि आसो 840 कोटी जे प्रपोज खाइमेनि न जों जतो मिलिबो स्टेट नि थानि जों बरनो बुसिरो मा खाइके sini elaka sini edisi no जों samkaham thaimana hne ang asa khlai जों division wise taklaini budget do jotoni chibu edisi agi ni chimi cholai khai pro sini maharaja ne trite phayasani MDC development fund kore ge development works de thum jagao decentralization ya ge जों tabau puilaw जों khaika 25 lakh tabok kaikat tabok karan yaro tongus 50 lakh joko bai thung am sai lo sini 3 jon including nominated MDC doni musumani jaga bu sam khaimana ja जों khairomani bagoi motamoti thung jaga no development ni samung pija kaje rang tongmani bisingo jodibo sufficient ya jodibo je namani pulo ya especially drinking water ni crisis sini am sai lo like problem road block ini tamu senai public job mau kayu education kayu je drinking water sini thani kuno provision kore happen am jonata boro rok saimia je ADC drinking water provision kore nei saimia je tuno sanai je tu sung representative sung elected ni kayu sini am sayo sung te khaimia roimia je tuno sanai Tiada sung mo poriskar जे TWS sini thanibo kore budget sung oro jaga betabo jetu sini department kore department tomman gose sung fund allocate khaime kahani bangu sung botro nombo kaham ke one shot layu bus kango bahai ke state no sung convince khaimana sung joto bai milibu chesta khaine na hai ke to sung choliya जितने महाराजा सामान्य है सबका साथ सबका विकास संग एडिशनल कार्य तो इमान सितारों दिखाई थी कारण 68% एडिसी और 68% डेवलपिंग या मने राज्य कुनु दिनो डेवलपिंग में है जब जनरल एरिया वो तो सेम फैमिली शुरू निश्चित में आगे तो लावा ड्रिंकिंग वाटर नि प्रॉब्लम करे एजुकेशन नि प्रॉब्लम करे हेल्थ सेक्टर नि कुनु प्रॉब्लम करे electricity ni kuno problem करे अपन maximum run arman sebaiknya hal untuk ini electricity untuk borning smart city itu teman-teman bu agar ni je agar telah development tak jadi high ni saya sini am saya je tabuk sung propose thaiman ni rono sung bahike mau ini bahike khalai mana sini education yang bu mau lay bani school ni saka 1632 ta school जों ताकलानि वो बाजेट बुसमा बा एजुकेशन सेक्टर सुने एजुकेशन सेक्टर जों माखा नेने स्कूल एजुकेशन जों बुसमा 35 लाख बोबाय तुमा मेंटेनेंस खाइनेगा तुमा नेने स्कूल नौ सनानाइबा फैन रोइमिया टॉयलेट नि व्यवस्था करे Nini tamas ne school lagi, student lagi dance kere, jangan tongke dogar kere. They always allegation mana, they addition school maximum soli agni. Sung to wise ka saya they soli agni.
Jadi kumpulnya di sekolah sih, sengkaham teacher banyak. Think why can ini air didi. Ini feature ini honorable embassy saka Boronggonan Bidot Development. Satu ta pukri de tahu maintenance kayaknya ni. Kaca maintenance kayaknya gitu. Besudan ni dah. Eglai kita si satu lan ni. Gitu ni rang kami ni terpelat. Gitu bagi maintenance kayaknya sini dah. Hanbang ni jeng tahu ni bagai tu jeng provisional kerja development ni purpose at least sini 23 department tongman ini. Isa masa kan tak lain bos orkestra tangdro. Jadi sini capacity ni onu deh jeng kayaknya dro. Hai ni jeng omok kayaknya ni. Jangan. সম্মতি হবে না পার্সন কারণে আমি খাখাই তাহলে মাননীয় আদমসং এডিসি যে সেশন চলবে মানে যত মেম্বার্স কনস্ট্রাকটিভ ভাবে জন্য আরো হাউসও আমার সহযোগিতা খাইকা নাইথকালে অধিবেশন পাইকা খবর বিভিন্ন ধন্যবাদ মজা হব তাই চীন আরক্ষা দপ্তর গোবাং মিডিয়া রবি দায়িত্ববান দায়িত্ববান মিডিয়া পার্সনক চীনের বিদ্যুৎ দপ্তর যত অফিসার যেভাবে চীন বাজেট অধিবেশন নাইথকা পাইনানি ভাবে আমার সহযোগিতা খাইকা নগ্ন বাহিনী পাইফেলিয়া খাদানি হামবাই খুলুনি মাইয়া ভারত এবং সাইড বাই সাইড অধিবেশন বসকামি ইনডিফিনিট পিরিয়ড নিভাবে খাতিনারে সামনে সেশন অলম মোথাবেলিকা হামবাই খুনবা